সকাল বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছে, খুব সুস্থ আছে। তো আমিও ভালো আছি। তো আমি রান্না বসিয়ে দিয়েছি। ব্লগটা শুরু করতে পারিনি, ব্লগটা শুরু করলাম এখন বাজে 7:20। তো কলে জল এসে গেছে, দাদাভাইয়ের চান হয়ে গেছে, আমার ভাত রান্না হয়ে গেছে, ভাত করেছি। আর এই যে উচ্ছে আলু ভাতে দিয়েছি। দেখো, উচ্ছে আলু ভাতের মধ্যে দিইনি, কারণ ভাতের মধ্যে দিলে খুঁজতে খুঁজতে অনেক সময় লেগে যায়। ভাত হাঁচিয়ে খুঁচিয়ে ভাতগুলো নষ্ট হয়ে যায়। ওই জন্য ভাতের মধ্যে উচ্ছে আলু ভাতে দিইনি, আলাদা সেদ্ধ করেছি। তো উচ্ছে আলু ভাতে দিয়েছি, আর করেছি মাছের ঝোল। আর এই যে ভাত হয়ে গেছে, এখানে হয়ে গেছে। ভাত ঠান্ডা করতে দিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই। মাছের ঝোল হয়ে গেছে, এবার ঢালবো, ঢেলে দাদাভাইকে ভাত দেবো, টিফিন গোছাবো। এই যে দেখো, মাছের ঝোল হয়ে গেছে। ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করেছি। দাদাভাই খেয়ে যাবে, নিয়ে যাবে, আমি খাবো, মা খাবে। সবাই 4 জনের রান্না, 3 জনের রান্না, 4 জনেরই বটে। দাদাভাই খেয়ে যাবে, আবার নিয়ে যাবে, আবার আমি খাবো, মা খাবে। তো এই যে মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নেবো ঝোলটা। তারপরে এখন অন্য প্রচুর কাজ বাকি আছে। কলের জল এসছে, বাসন মাজবো, জামা কাপড় কাচবো, কালকে কাচাকুচি হয়নি, অনেক কাজ পড়ে আছে, কাজগুলো সারতে হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি কাজগুলো করি। মাছ আগে দিই, মাছ হালকা করে ভাজা, মানে মাছের প্রোটিনগুলো সব চলে যায়। মাছ যেরকম জিনিস তরকারি 12 মাস সেরকম থাকে।
একটু কম আছে। এখন বলছিলাম জোগাড় করে জিনিস তাহলে আমার দরকারটা ভিড় করেছিল মাথা আওয়াজ করে গায়ে থাকতে যাচ্ছে আমরা মাকে ঠাকুমা যা বিরিয়ানি যা হবে একটু জল দিন আমাদের মায়ের জন্য কাকি জলটা থাকছি মা কাজটা আমাকে কথা বলবো কিন্তু মা পায়খানা যায় মাকে পায়খানা যায় পায়খানা যায় পায়খানা সারা হচ্ছে না আমি মা ধরে মায়ের জন্য কেউ পায়খানা থাকছে নিজেরই বলছি না পায়খানা থাকতে হবে বলে দিত আমাকে একটা বালতি মধ্যে এখানে জল করে রেখে দিত ওইখানে তার কল থেকে নিতাম বাইরে সময় সার্ফ এক্সেল নিয়ে আসবে নিয়ে আসবে একটা ভালো তেলের প্যাকেট নিয়ে আসবে 300 সেই নিচ্ছে সবাই রান্না করতে পারবে রান্না করলে তেল লাগে বন্ধুরা দাদাভাই ডিউটি চলে গেল এবারে বাসন মাজবো কলতলা অনেক বাসন পড়ে গেছে দেখো প্রচুর বাসন পড়েছে প্রচুর বা কড়া হাঁড়ি তারপরে অনেক খুচরো বাসন সব পড়েছে মাজবো তো চলো বাসনগুলো মেজে নিই কলে জল চলে যাবে কলে জল থাকতে থাকতে যতটা কাজ সেরে নিতে পারি পুকুরে তালে যেতে হবে না তো চলো কাজগুলো সেরে নিই শরীর হাঁই করছে বন্ধুরা কাচাকুচি শেষ করলাম 8:30 বাজে কাচাকুচি মাজা ঘর শেষ করলাম আর কাজ বাকি আছে এখন অনেক একটু পাহাড় তলায় বসে রেস্ট নিচ্ছি কারণ কষ্ট হচ্ছে আমি সকাল থেকে উঠে একইভাবে কাজ করি তো খুবই কষ্ট হয় আর দাদাভাই শরীরটা খারাপ নাহলে দাদাভাই অনেকটাই হেল্প করে
তোমার দাদাভাই আগাগোড়াই হেল্প করে। তো ঠাকুর ঘরের কাজও হয়নি, দেখো ঠাকুরের বাসন মাজা পড়ে আছে, ঠাকুরের বাসন মাজা পড়ে আছে। ঠাকুরের ভোগ দেওয়া হয়নি, ঠাকুরের ভোগ দেবো, এখন অনেকটাই দেরি আছে, কেননা এখন হচ্ছে রান্নাঘর মুছতে বাকি আছে, তারপরে গ্যাস মুছতে বাকি আছে, তো ওগুলো করবো। এখন মোটামুটি 8:30 বাজে, কলের জল চলে গেল। কলের জল থাকতে থাকতে যেগুলো সারা সেরে নিয়েছি, বাসন টাসন আর মাজার কিছু নেই, বাসন টাসনগুলো সব মেজে নিয়েছি, বাসন মেজে নিয়েছি। জামা কাপড় প্রচুর ছিল, কেচেছি, আরও অনেক আছে কাচবো, তবে আজকে একসঙ্গে পারবো না, এটা কাচতে কাচবো, দুদিন যাক। ছোটো প্রচুরটা বিছানায় চারিদিকে টয়লেট করে করে চারিদিকে বিছানা চাদর টাদর সব কাচতে হবে, কাচবো। তো একদিন 2 দিন 3 দিন ধরে করবো, একসঙ্গে পারবো না। তো চলো দেখাই তোমাদেরকে কতগুলো কাচাকুচি করেছি, বাসন মাঝামাঝি সব করে নিয়েছি। এদের তো প্রচুর জামা কাপড় আছে, বালতি পুরো ভর্তি, মানে দাদাভাইয়ের আছে, পুকুর আছে, আর মেয়ে ছেড়ে ছিল সেগুলো আছে, অনেকই আছে, কেন কালকে আমি কাচিনি, যেহেতু অনেকটাই পড়ে গেছে। তো বিছানা চাদর টাদরগুলো কাচিনি, বিছানা চাদরগুলো কালকে কাচবো। আজকে অনেকটা খালি করলাম, দাদাভাইয়ের জামা কাপড় ছেড়ে গেছে, আমার নাইটি 2-3খানা, তারপরে হচ্ছে অনেক কিছু টুকটাক জিনিসপত্র ছিল, অনেক কিছু কাচাকুচি করেছি, এই যে বাজারটাও করে নিয়েছি। বাসন যা ছিল, রান্নার কড়া টড়া সব মাজা হয়ে গেছে, জল চলে গেছে, গামলায় আর জল তুলতে পারিনি, গামলা খালি পড়ে আছে। তো যাই হোক, কাজগুলো আমার সারা হয়ে গেছে, জল তুলতে পারি আর না পারি, রান্নাঘরের কাজ এখন পড়ে আছে। দেখো রান্নাঘরে হচ্ছে রান্নাঘর মুছবো, গ্যাস মুছবো, ওগুলো পড়ে আছে, ওগুলো পরে করবো। আগে জামা কাপড়গুলো মেলে আসি, একটু টিফিন করি, নাহলে কাজ করতে পারবো না। সত্যি কথাই আমি মানে খিদে সহ্য করতে পারি না, খালি পেটে থাকলে গ্যাস হয়ে যায়, তো ওই জন্য খালি পেটে থাকতে পারি না একেবারেই। মানে জামা কাপড়গুলো মেলে আসবো, এসে আর আগে রুটি সেঁকে রুটি খাবো, খেয়ে তারপরে আর বাদ বাকি কাজগুলো করবো, করে স্নান করবো, ঠাকুর পুজো করবো। তো চলো ছাদে জামা কাপড়গুলো মেলে আসি।
তো বন্ধুরা চলে এসেছি টিফিন নিয়ে, গরম গরম রুটি আর হচ্ছে কুমড়ো আলুর তরকারি। এটা হচ্ছে কালকেকারের তরকারি। আজকে সকালে টিফিনের কোনো তরকারি করি না, কেননা দাদাভাই যেহেতু ভাত খেয়ে যায়, তো একেবারে ভাতের তরকারি করে নিই। তো ভাতের তরকারি হচ্ছে তরকারি সেরকম কিছু করি না, কারণ অল্প সময়ের মধ্যে 7টার ভেতরে কমপ্লিট করা সম্ভব হয় না একা হাতে। তো উচ্ছে আলু ভাতে দিয়েছি আর মাছের ঝোল করেছি ঝিঙে দিয়ে। তো এটা হচ্ছে কালকে তরকারি ছিল, আমি নিয়ে বসে গেছি খেতে টিফিনটা। তো চলো খেয়ে নিই, ভীষণ খিদে পেয়ে গেছে। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 1:10 বাকি। তো আমার স্নান টান সব হয়ে গেছে, সব সেরে নিয়ে ঠাকুরের ভোগ লাগিয়ে দিয়েছি। দেখো ঠাকুরের ভোগ লাগিয়ে এবার পর্দাটা টেনে দেবো। বন্ধুরা ঘড়িতে বাজে এখন 11:05 বাকি। আজকে দাদাভাইয়ের আসতে দেরি হয়েছে অনেক, বাজার ফাজার করার ছিল, ওষুধ দোকানে গিয়েছিল, ওষুধ ওষুধ কেনার ছিল। তো কিনে এনে আস্তে আস্তে দেরি হয়ে গেছে অনেকটাই। তো এখন খেতে বসা হচ্ছে। এদের রাতের আজকে খাওয়া রুটি আর হচ্ছে সবজি কটা করিনি, রাতে সবজি করিনি, রুটি আর হচ্ছে আলুর তরকারি হয়েছে। আর এখানে রয়েছে আম কাটা রয়েছে আর শশা রয়েছে কাটা। খাওয়া কিনা ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।